Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে ভয়েসের ধারাবাহিক আলোচনায় আমি একটা বিষয় একটু স্পষ্ট করে দেখাতে চাই, সেটা হচ্ছে ডাবল ক্লোজের বাক্যগুলোতে আমরা জানি যে মাঝখানে কনজাংশনটা ঠিক রেখে উভয় পাশে ভয়েস করতে হয়, কিন্তু যদি কোনো পাশের অংশে বি ভার্ব থাকে তাহলে মনে রাখতে হবে এই বি ভার্ব যুক্ত অংশটা প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই। এইটা কনজাংশন সহ পরবর্তী অংশটা সম্পূর্ণ অপরিবর্তনীয় অবস্থায় বাক্যে ব্যবহৃত হবে। এটা অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এক্সাম্পল হিসাবে আমি যদি এখানে দেখাতে চাই তাহলে এটা হবে এরকম, যেমন they said us that Niti is a smart girl। এখানে মাঝখানে কনজাংশন, আমরা আগে দেখছিলাম যে কনজাংশনটা ঠিক রেখে এই পাশেও ভয়েস হবে এই পাশেও ভয়েস চেঞ্জ করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি কোনো অংশে বি ভার্ব থাকে তাহলে সেই বি ভার্ব যুক্ত অংশটা প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা দেখতেছি দ্বিতীয় অংশে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব যেহেতু আছে তাহলে এই অংশটার কোনো ভয়েস চেঞ্জ করার প্রয়োজন নেই। নীতি ইজ আ স্মার্ট গার্ল এটা পরবর্তী বাক্যে অবিকল বা অপরিবর্তনীয় অবস্থায় বসবে। তাহলে বাক্যটা কি দাঁড়াবে, আমরা যদি এটার ভয়েস পরিবর্তন করি তাহলে দে সেইড আস, এই অংশটা আমরা যদি বলি দে সেইড আস, তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে এই অংশটা স্বাভাবিকভাবে আমরা ভয়েস পরিবর্তন করব। কিরকম, উই। আচ্ছা, এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফাইনিট টেন্সে, তাহলে অক্সিলারি ব্যবহার হবে পরের টেন্সে, দ্যাট মিন্স ওয়াজ অথবা ওয়্যার। এখানে উই এর জন্য ওয়্যার ব্যবহার হবে, এরপরে কি হবে সেইড, তারপরে কি বাই দেম, এরপরে কি কনজাংশন দ্যাট লিখলাম, তারপরে নীতি ইজ আ স্মার্ট গার্ল যেমন আছে তেমন ভাবেই আমরা এটাকে রেখে দিব, স্মার্ট গার্ল, এর আর কোনো পরিবর্তন হবে না। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, হি informed me that Mahdia is a brilliant student। এক্ষেত্রে আমরা দেখব এখানেও মাঝখানে কনজাংশন কি আছে, দ্যাট আছে, তাহলে এই অংশটা ইনফর্মড মি সব ঠিক আছে, আমরা পরের অংশ প্যাসিভ করার জন্য প্রিপারেশন নিব, বাট এখানে প্রবলেম হলো ইজ আছে। এখানে টেন্স অনুযায়ী যদি কেউ এটাকে ওয়াজ দেয় সেটাতেও কোনো সমস্যা নেই, বাট ইজ বা ওয়াজ দুটোই কি হবে, বি ভার্ব। তাহলে যেহেতু বি ভার্ব আছে তাহলে পরবর্তী অংশটার কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তনীয় অবস্থায় বসবে। তাহলে আমরা প্রথম অংশটা শুধুমাত্র ভয়েস করব, তাহলে এখানে কি হবে, আই, এটা ইনফর্মড পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফাইনিট টেন্স, সুতরাং আমরা কি নিয়ে আসবো, পরবর্তী টেন্সের অক্সিলারি অর্থাৎ ওয়াজ বা ওয়্যার। তাহলে আই এর জন্য ওখানে ওয়াজ, এরপরে ভার্বের V3 ইনফর্মড, তারপরে কি বাই হিম, এরপরে দ্যাট, পরবর্তী অংশতে যেহেতু বি ভার্ব আছে ভয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। মাহদিয়া ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মাহদিয়া ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা এই অংশটার প্রথম অংশের প্যাসিভ করছি, বাট দ্বিতীয় অংশটা যেরকম ছিল সেই রকমই অপরিবর্তনীয় অবস্থায় কনজাংশনের পরে রেখে দিয়েছি। এটাই হচ্ছে ডাবল ক্লোজের যদি কোনো অংশে বি ভার্ব থাকে তাহলে ভয়েসগুলো এভাবেই করতে হবে। আল্লাহ হাফেজ।